হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে চলেছি সেই চ্যাপ্টারটির নাম হলো সন্ততা অথবা কন্টিনিউটি। এই চ্যাপ্টার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাধারণত এমসিকিউ কোশ্চেন অথবা মান 2-এর একটি কোশ্চেন আসার সম্ভাবনাই বেশি। সেই কারণে এই চ্যাপ্টার থেকে যে সকল অঙ্কগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, আজকের ক্লাসে আমি সেই টাইপের বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং সবার কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসে সর্বপ্রথম আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করব, অঙ্কটি পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এখানে কোশ্চেনে বলা হয়েছে, দেখো যে এফএক্স একটি ফাংশান, সেটি হলো 1 - cos 2x ডিভাইডেড বাই 2x স্কোয়ার। এফএক্সের মান এটা হবে যখন এক্স নট ইকুয়াল টু 0। এফএক্সের মান কে হবে যখন এক্স ইকুয়াল টু 0। অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে কে এর মান নির্ণয় করতে হবে। দেখো, একটা ফাংশান কখন সন্তত হয়? যদি দেখা যায় যে ওই ফাংশানের রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং ওই পয়েন্টে ফাংশানের ভ্যালু ইকুয়াল হয়, তখন একটা ফাংশান সন্তত হয়। এই কথাটা আমি এই সন্ততা এই চ্যাপ্টারকে নিয়ে এর আগে দেখবে আমার আরেকটা ভিডিও আছে যেটাকে পার্ট 1 বলা হয়েছে। সেই ভিডিওতে আমি এই কখন একটা ফাংশান সন্তত হয় এটা নিয়ে আলোচনা করেছি। তোমরা সবার আগে ওই ভিডিওটা দেখবে, দেখার পর এই ভিডিও পার্ট 2, এটা তো পার্ট 2, এটা দেখার আগে পার্ট 1টা দেখে নিতে হবে, তারপর তোমরা এটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো দেখো, যেহেতু ফাংশানটা সন্তত আছে, তা প্রথমে আমি এই ফাংশানের এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট মানে লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এফ এক্স, আর এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট বলতে লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস এফ এক্সকে বোঝায়। একটা জিনিস খেয়াল করো যে লিমিট এক্সটেন্স টু 0 প্লাস মানে 0 ডান দিক থেকে এক্সের ভ্যালুগুলো এখানে নেওয়া হয়েছে, আর 0 মাইনাস যখন হবে তখন 0-র বাঁ দিক থেকে নেওয়া হবে। তাহলে উভয় ক্ষেত্রেই কিন্তু আমি বলতে পারি এক্স নট ইকুয়াল টু 0। যখন এক্সের মান 0-র থেকে সামান্য বড় তখন এক্সের ভ্যালু নট ইকুয়াল টু 0, যখন এক্সের মান 0-র থেকে সামান্য ছোট তখন সেটাও এক্স নট ইকুয়াল টু 0। তাহলে উভয় ক্ষেত্রেই এফ এক্সকে আমরা এটা কনসিডার করব। তাহলে যে মানে যখন এফ এক্সের ভ্যালু রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড দুক্ষেত্রেই একই ফাংশান কনসিডার করতে হয়, তখন আমরা একবারে এক্স টেন্স টু 0 এফ এক্সটা ক্যালকুলেট করব। তখন আলাদা করে 0 প্লাস এবং 0 মাইনাস ক্যালকুলেট করার দরকার নেই। ঠিক আছে? একবারেই আমরা এক্স টেন্স টু 0 এফ এক্স ক্যালকুলেট করব। কারণ এক্স টেন্স টু 0 এফ এক্স বলতে তোমরা জানো এক্স টেন্স টু 0 প্লাস এবং 0 মাইনাস দুটোকেই বোঝায়। তাহলে এটা এক্ষেত্রে দুই ক্ষেত্রেই তো এফ এক্সের এই ভ্যালুটাকেই আমাকে নিতে হবে, তাই আমরা একবারই করব, দুবার খাটার এখানে কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এফ এক্স হচ্ছে এক্ষেত্রে 1 - cos 2x বাই 2x স্কোয়ার। আচ্ছা, এখানে লিমিট এক্স টেন্স টু 0, এই যে 1 - cos 2x এটা মানে আমরা জানি 2 sin স্কোয়ার এক্স। এটা মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা, গুণিতক কোণ, ত্রিকোণমিতির গুণিতক কোণ করেছো সেখানকার ফর্মুলা। 2 কেটে গেল। এটাকে আমি এভাবে লিখব যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স পুরোটার হোল স্কোয়ার। কারণ সাইন স্কোয়ার এক্স আছে, এক্স স্কোয়ার আছে, সেটাই আছে। তো এই পার্টটা মানে হচ্ছে 1কে স্কোয়ার করলে 1ই হয়। এটা হচ্ছে আমার লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্সের ভ্যালু। আচ্ছা, এখন এফ অফ 0 মানে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশানের ভ্যালুটা কত আছে সেটা বার করতে হবে। তো এক্স ইকুয়াল টু 0 যখন, এই দেখো এক্স ইকুয়াল টু 0 যখন, তখন এফ এক্সের মান হচ্ছে কে। তাহলে এখানে এফ এক্সের জায়গায় কত বসবে? এফ অফ 0-র জায়গায় কে বসবে। আচ্ছা, এবার আমরা লিখতে পারি যেহেতু অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত, সুতরাং কি হবে? লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স
আর এই যে এফ অফ জিরো, এই দুটো ভ্যালুকে ইকুয়াল হতে হবে। এখন লিমিট এক্সটেন্স টু জিরো এফ এক্সের মানটা কত আছে? এর মানটা পেয়েছি 1, আর এফ অফ জিরোর মান হচ্ছে কে, তাহলে এটা 1 ইকুয়াল টু কে। সুতরাং আমরা এখান থেকে কে ইকুয়াল টু কত পেলাম? 1। তাহলে কোশ্চেনে কে এর মান নির্ণয় করতে বলেছিল, তাহলে কে এর মান আমরা পেলাম হচ্ছে 1। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কে আসি। এখানে এফ এক্স ইকুয়াল টু ধরা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 1। এই অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অনির্ণেয়। এফ অফ 1 এর মান কত হলে অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হবে? দেখো, এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অপেক্ষকটা অনির্ণেয় দেখলেই বুঝতে পারবে। এখানে যদি আমি এক্সের জায়গায় 1 বসাই, তাহলে দেখো 0/0 ফর্ম করছে। 0/0 মানে আনডিফাইন্ড, ঠিক আছে, মানে অনির্ণেয়। তাহলে এখানে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই কত আছে? এক্স কিউব মাইনাস 1, তাই তো? আচ্ছা, এইবার দেখো আমি এটাকে লিখতে পারি এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, মানে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। আর নিচে এক্স কিউব মাইনাস 1 যেটা আছে সেটাকে লিখতে পারি এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। কেমন? এবার দেখো এখান থেকে এক্স মাইনাস 1টা আমি তখনই কাটতে পারি যদি কিনা এক্স মাইনাস 1 নট ইকুয়াল টু 0 হয়। এক্স মাইনাস 1 নট ইকুয়াল টু 0 হওয়া মানে এক্স নট ইকুয়াল টু 1, তাই তো? এটা তখনই আমি কিন্তু এক্স মাইনাস 1 কাটতে পারবো, কারণ কাটা মানে আলটিমেটলি এটাকে ডিভাইড করা বোঝায়, যে এক্স মাইনাস 1 দিয়ে আমি লব এবং হরকে ডিভাইড করলাম। তাহলে কোনো একটা সংখ্যা দিয়ে ডিভাইড করলে সেটা নন জিরো সংখ্যা হতে, নন জিরো নাম্বার, কারণ জিরো দিয়ে কখনো ডিভাইড করা যায় না। তাহলে এটাকে কাটতে গেলে এক্স নট ইকুয়াল টু 1 হতে হবে, তাই তো? এক্স নট ইকুয়াল টু 1 হতে হবে। তো সুতরাং আমরা এখান থেকে এফ এক্সের মানটা পাচ্ছি এখন এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, যে এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা পাচ্ছি এফ এক্সের ভ্যালু। কখন এটা পাচ্ছি? পাশের শর্তটা কি? যখন এক্স নট ইকুয়াল টু 1, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো লিমিট এক্স টেন্স টু 1 এফ এক্স, এটা কত হয় চেক করি, কারণ এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে আমাকে সন্তত দেখাতে হবে। তাই এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে এফ এক্স ফাংশনের লিমিটিং ভ্যালুটা বের করে দেখছি কী আসে। আচ্ছা, এফ এক্স মানে কি? এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা আমি বসাতে পারছি এফ এক্সের জায়গায়। কেন বসাতে পারছি? কারণ দেখো এখানে লিমিটটা আছে এক্স টেন্স টু 1। এই এক্স টেন্স টু 1 কথাটির মানে কিন্তু এক্সের মান 1-এর কাছাকাছি, 1 নয় কিন্তু। এক্স টেন্স টু 1 মানে কিন্তু এক্সের ভ্যালু 1 নয়, অর্থাৎ এক্স নট ইকুয়াল টু 1। তাহলে এক্স নট ইকুয়াল টু 1 হলে এফ এক্সের জায়গায় তো এটাই বসবে, কারণ এফ এক্সের মান এটা তখনই হয় যখন এক্স নট ইকুয়াল টু 1। তাহলে এখানে এক্স টেন্স টু 1 মানে কিন্তু এক্স নট ইকুয়াল টু 1, সেটা এক্স ইকুয়াল টু 1 পয়েন্টের রাইট সাইড অথবা লেফট সাইডের এক্সের কাছাকাছি কোনো ভ্যালু আমি নিতে পারি, তাই না? এখানে এক্সের ভ্যালু বলতে এক্স টেন্স টু 1 বলতে এক্সের কোন মানগুলোকে নেওয়া হবে? যেগুলো 1-এর কাছাকাছি এবং এক্স ইকুয়াল টু 1 পয়েন্টের রাইট সাইড অথবা লেফট সাইডে রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে এক্স নট ইকুয়াল টু 1, সেই কারণে আমি এফ এক্সের জায়গায় এই ভ্যালুটাকে বসাতে পারছি। এবার আমি এখানে এক্সের জায়গায় 1 বসিয়ে দিই। বসালে দেখো লিমিট করলে কি হবে? 2/3। এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 1 এফ এক্স, 2/3। আচ্ছা, এবার যেহেতু এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত, এটা বলে দিয়েছে এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত, সুতরাং এই লিমিট এক্স টেন্স টু 1 এফ এক্সের যে ভ্যালুটা, লিমিট এক্স টেন্স টু 1 এফ এক্সের যে ভ্যালুটা, সেটাই তো এফ অফ 1-এর সাথে সমান হবে। এটাই তো সন্তত হওয়ার শর্ত, যে লিমিট এক্স টেন্স টু 1 এফ এক্স সেটা কার সাথে সমান হবে? এফ অফ 1-এর সাথে। সুতরাং লিমিট এক্স টেন্স টু 1 এফ এক্সটা কত বের করলাম? 2/3, তাই তো? ইকুয়াল টু f1। তাহলে কোশ্চেন আমাদের কী বার করতে বলেছিল? যে এফ অফ 1-এর মান কত হলে অপেক্ষকটা এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হবে। তাহলে এখানে কী বেরোলো? এফ অফ 1-এর মান 2/3 হলে অপেক্ষকটি এক্স ইকুয়াল টু
ওয়ান বিন্দুতে সন্তত হবে, এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেক অঙ্কটা। এবার আমরা পরের অঙ্কটায় আসি। এখানে বলা হয়েছে যে এফ অফ থিটা ইকুয়াল টু 1/sin থিটা মাইনাস কস থিটা, এই অপেক্ষকটির অসন্তত বিন্দুসমূহ নির্ণয় করো। অর্থাৎ এই অপেক্ষকটিতে থিটার মান কত হলে এটি অসন্তত হবে। ঠিক আছে, কথাটির মানে হলো এখান থেকে থিটার মানটা নির্ণয় করতে হবে, অর্থাৎ থিটা ইকুয়াল টু কত হলে ফাংশনটা অসন্তত হবে। দেখো একটা ফাংশন কখন অসন্তত হয়, যে এফ অফ থিটা অসন্তত হবে কখন? এটি অসন্তত হবে যদি এই যে হরের যে পার্টটা, যেটা নিচের টার্মটা রয়েছে সাইন থিটা মাইনাস কস থিটা, এই মানটা যদি 0 হয়, এটা 0 হলে, যে সাইন থিটা মাইনাস কস থিটা এটা যদি 0 হয়ে যায় তাহলে 1/0 আনডিফাইন্ড হয়ে যাবে, তাহলে থিটা এফ অফ থিটার মানটা অনির্ণেয় হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এই সাইন থিটা মাইনাস কস থিটা 0 হলে থিটার যে মানটা পাবো সেই বিন্দুতে এফ অফ থিটার মান নির্ণয় করা যায় না, তাই ওই বিন্দুতে ফাংশনটাই ডিসকন্টিনিউয়াস বা অসন্তত। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কিভাবে আমরা থিটার মানটা পাবো। এখান থেকে লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু কস থিটা, এই যে মাইনাস কস থিটা ইকুয়েশনের রাইট সাইডে গেলে প্লাস কস থিটা। সুতরাং এবার আমরা কস থিটা দিয়ে এখানে ডিভাইড করি, ইকুয়াল টু 1। তো সাইন থিটা বাই কস থিটা মানে আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু 1। 1 মানে হচ্ছে ট্যান π/4 এর মান 1 হয়, ট্যান π/4 বা 45 ডিগ্রির মান হচ্ছে 1। তো ট্যান থিটা 1 হলে 1টাকে আমি ট্যান π/4 লিখলাম। এবার আমরা এখানে জেনারেল সলিউশনে ফর্মুলা অ্যাপ্লাই করব। অনেকে এখানে ভুল করে যে থিটা ইকুয়াল টু π/4, শুধু π/4 লিখে দেয়। হ্যাঁ, থিটা ইকুয়াল টু π/4 বিন্দুতে ফাংশনটা অসন্তত, ঠিক আছে মানলাম, কিন্তু সেটা যে শুধু একমাত্র থিটা ইকুয়াল টু π/4 সেটা তো নাও হতে পারে, আরও অনেক অসংখ্য মান থাকতে পারে। ঠিক আছে, কারণ ট্যান থিটা 1 মানে থিটা 45 ডিগ্রি হলেই যে 1 হবে, আর কোনো অ্যাঙ্গেলে থিটার মান আর কোনো অ্যাঙ্গেলের জন্য যে ট্যান থিটার মান 1 হবে না সেটা তো নয়। তাহলে এখানে থিটার সমস্ত মান বার করতে হবে যার জন্য ট্যান থিটা 1 হচ্ছে। ঠিক আছে, কারণ কোশ্চেনে দেখো অসন্তত বিন্দু সমূহ, যতগুলো বিন্দু আছে সবগুলোকেই নির্ণয় করতে হবে, তাই এক্ষেত্রে আমাদের জেনারেল সলিউশন, ত্রিকোণমিতির আমরা জেনারেল সলিউশন শিখেছিলাম বা সাধারণ সমাধান, সেই চ্যাপ্টারের সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। সেখানে আমরা পড়েছিলাম যে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা হলে, এটাকে যদি আমি ট্যান আলফা মনে করি, তাহলে থিটা ইকুয়াল টু হবে n পাই প্লাস আলফা। আলফা মানে এখানে π/4, আলফা বলতে এখানে π/4, যেখানে n বলতে কী বোঝাচ্ছে, n বিলংস টু জেড, জেড মানে যে কোনো পূর্ণ সংখ্যা, n বিলংস টু জেড যে কোনো পূর্ণ সংখ্যাকে বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো পূর্ণ সংখ্যা n যদি 0 হয় তখন থিটার মান π/4, যেটা তো এখান থেকে বলা যাচ্ছিল। এছাড়া দেখো n এর জায়গায় যদি আমি 1 ধরি তাহলে থিটা হচ্ছে পাই প্লাস π/4, অর্থাৎ 5π/4, সেক্ষেত্রেও দেখবে ট্যান থিটার মান 1 হয়। তাহলে এরকম অসংখ্য মানে 1 হয়। তাহলে যে সকল মানে ট্যান থিটা 1 হচ্ছে, থিটার সেই সমস্ত মানগুলোর জন্যই তো এই ফাংশনটা অসন্তত হবে, তাই না? তাই এখানে অসন্তত বিন্দুগুলো কত, থিটা ইকুয়াল টু কী পেলাম, n পাই প্লাস π/4, যেখানে n বিলংস টু জেড। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। এটা সন্ততার পার্ট 2 ছিল, অর্থাৎ সন্ততার যে সমস্ত অঙ্ক এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে, আমি তোমাদের সেই সকল অঙ্কগুলো করিয়ে দিলাম। তোমরা অঙ্কগুলোকে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এর পরের দিন আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখন এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে যে কয়দিন আমরা সময় পাচ্ছি, সে কয়দিন এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত কোশ্চেন আসার মতন সেই অঙ্কগুলোকে আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদের কাছে তুলে ধরা। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমি এখানে শেষ করছি।